কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে গতকাল রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পেহেলগামে জঙ্গি হামলাকে ভারতের সাজানো অভিহিত করেছেন। দুই দেশকেই সংযম দেখাতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এর মধ্যেই সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভারতীয় সামরিক সূত্রের দাবি, পাকিস্তান প্রথমে গুলি চালায় এবং ভারতীয় সেনারা তার জবাব দেয়। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, পরিস্থিতি বেশ থমথমে। পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ভারত পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করেছে। অন্যদিকে পাকিস্তানও একই পথে হেঁটেছে এবং ভারতের সঙ্গে বাণিজ্য ও বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগাম হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, হামলাকারী ও তাদের মদতদাতাদের রেহাই দেওয়া হবে না। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিলে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, এই চুক্তির অধীনে পাকিস্তান যে পানি পায় তা বন্ধ করার চেষ্টা করা হলে সেটাকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। তবে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই হামলাকে ভারতের সাজানো ঘটনা বলে দাবি করেছেন, যদিও তিনি এর সপক্ষে কোনো প্রমাণ দেননি। এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ভারত ও পাকিস্তানকে সংযম দেখানোর এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শাশ্বতী সরকার দিশা, নাগরিক।